আসসালামু আলাইকুম। লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমি ওহদেস সানার কয়েকটি এক্সারসাইজ আপনাদেরকে দিয়েছিলাম। চলুন আজকে তার উত্তরগুলো জেনে নিই এবং কোনটির মানে কি সেটিও জেনে নিব। প্রথমে চলুন কোনটির উত্তর কি হবে সেটি আগে দেখে নিই, তারপর কোন শব্দের মানে কি সেটি বলবো। প্রথমটি ছিল পোয়োতা ল্যাম্পো। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যৌগিক শব্দ বা ওহদেস সানার ক্ষেত্রে শেষের যে শব্দটি থাকবে তার উপর বেসিস করে এন্ডিং আমরা বসাবো। এখানে প্রথম শব্দটি হচ্ছে পোয়োতা এবং শেষের শব্দটি হচ্ছে ল্যাম্পো। লক্ষ্য করুন ল্যাম্পোতে এ রয়েছে এবং ইউ রয়েছে, যার কারণে আমরা খুব সহজেই এটা বলতে পারি এখানে ডট ছাড়া এ বসবে। এর পরের শব্দটি হচ্ছে রুয়োকা পোয়োতা। এখানে শেষে রয়েছে পোয়োতা। এখানে দেখুন পোয়োতার এখানে ও এর উপর ডট রয়েছে এবং এ এর উপর ডট রয়েছে, তাই এর এন্ডিংয়েও আমরা এর উপর ডট বসাবো। তার পরেরটি হচ্ছে রুল্লা ভেরহ। এখানে রুল্লা একটি শব্দ এবং ভেরহ একটি শব্দ। ভেরো শব্দে ও রয়েছে, যার কারণে এখানেও ডট ছাড়া এ বসছে। আমি আবারও বলে রাখছি, কোনো শব্দে যদি এ, ও এবং ইউ থাকে তাহলে সেখানে ডট ছাড়া এ বসবে, এবং এই তিনটির কোনোটিই না থাকলে বা ডটযুক্ত এ, ডটযুক্ত ও এবং ওয়াই থাকলে সেখানে ডটযুক্ত এ বসবে। সহজভাবে এ ও ইউ থাকলে আমরা ডট ছাড়া এ বসাবো এবং এ ও ইউ না থাকলে আমরা ডটযুক্ত এ বসাবো। এর পরেরটি হচ্ছে ভাতে কাপ্পি। ভাতে কাপ্পির শেষ শব্দটি হচ্ছে কাপ্পি। এখানে এ রয়েছে, যার কারণে ডট ছাড়া এ বসাচ্ছি। এর পরেরটি দেখুন কিরিয়া হুল্লু। হুল্লুতে কিন্তু কোনো ডটযুক্ত এ বা ও নেই, কিন্তু ওয়াই রয়েছে। আপনারা জানেন ফ্রন্ট ভাওয়েলের মধ্যে রয়েছে ডটযুক্ত এ, ডটযুক্ত ও এবং ওয়াই, যার কারণে এই তিনটি যে কোনো একটি থাকলে আমরা তার এন্ডিংয়েও ডটযুক্ত এ বসাবো। এর পরের শব্দটি হচ্ছে প্যারিস্যাঙ্কো। প্যারিস্যাঙ্কোতে এ রয়েছে ডটযুক্ত এবং ওয়াই রয়েছে, যার কারণে এর এন্ডিংয়েও ডটযুক্ত এ বসবে। তারপর তুয়ো তুয়লি। তুয়লিতে লক্ষ্য করুন ইউ রয়েছে এবং ও রয়েছে, যার কারণে খুব সহজে আমরা বলতে পারি এখানে ডট ছাড়া এ বসবে। এবং সবশেষে রয়েছে পাই বা পেইত্ত। পেইত্ততে ও রয়েছে, যার কারণে এখানে ডট ছাড়া এ বসবো। এবার চলুন কোনটার মানে কি সেটা শিখে নিই। পোয়োতা ল্যাম্পু মানে হচ্ছে টেবিল ল্যাম্প। পোয়োতা মানে হচ্ছে টেবিল এবং ল্যাম্পু মানে হচ্ছে ল্যাম্প। আমি এর আগেও বললাম দুটি শব্দ একসাথে বসে একটি নতুন শব্দ তৈরি করছে। সো পোয়োতা ল্যাম্পু মানে হচ্ছে টেবিল ল্যাম্প। এর পরেরটি হচ্ছে রুয়োকা পোয়োতা, যার মানে হচ্ছে ডাইনিং টেবিল। তার পরেরটি হচ্ছে রুল্লা ভেরহ, মানে রোলার পর্দা। এর পরের শব্দটি হচ্ছে ভাতে কাপ্পি, দ্যাট মিন্স ওয়ার্ড্রপ, ক্লোজেট বা জামা কাপড় রাখার আলমারি। কিরিয়া হুল্লু মানে বুক সেলফ বা বইয়ের তাক। প্যারিস্যাঙ্কো মানে ডাবল বেড বা ডাবল বিছানা। তুয়ো তুয়লি মানে হচ্ছে অফিস বা ওয়ার্ক চেয়ার। এবং সব শেষের শব্দটি হচ্ছে পাইপ বা পেইত্ত, যার মানে হচ্ছে বেড স্প্রেড বা ডে ব্ল্যাঙ্কেট। এটাকে বিছানার চাদরও বলা হয়, বা দিনে যে আমরা কম্বল ব্যবহার করি সেটাকেও বলা হয় পাই বা পেইত্ত। পাইবা মানে দিন এবং পেইত্ত মানে ব্ল্যাঙ্কেট। পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোথায় আমি ডট ছাড়া এ বসিয়েছি এবং কোথায় ডটযুক্ত এ বসিয়েছি। যেহেতু ইংরেজি লেটারে এরকম ডটযুক্ত এ এবং ও নেই, তাই আমরা অনেক সময় কনফিউশনে ভুগি কখন আমি ডটযুক্ত এ বসাবো এবং কখন ডট ছাড়া এ বসাবো। ভোকালি হারমোনির উপর আমার ভিডিওগুলো দেখলে আপনাদের এই কনফিউশন দূর হয়ে যাবে। আর সবগুলো শব্দের অর্থই আমি পাশে বাংলা দিয়েও লিখে দিয়েছি, আশা করি আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ফিনিশ ভাষা যেহেতু সহজ না, সেহেতু আমাদেরকে প্রতিদিন অল্প অল্প করে শিখতে হবে, যেন দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করতে পারি। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।